আল্লাহরে ভয় করি যেতে জমিনে সিজদা লাগাই দিও আল্লাহ জমিনিয়ে নারার পক্ষে সাক্ষী হয়ে গিয়ে খালত বিলত কুলে পাহাড়ে জঙ্গলে স্টিমারে যেখানে থাকো না কেন ও মতাজান যখন শুনেছো নামাজ রক্ত যখন হয়ে গেল নিয়ত বান্ধি বেলাতে বিলের মাজা খালের পারে আছে তো ও বাবা না মানুষ নাই জন্নাই নফরি দায় গেল কেউ ডাক দইনি ডরাই দেখারে আল্লাহরে ডরাই এরিবে জবিন সই দেখো ধুয়া মারা শুরু করল মানুষ নেই জন্নাই আল্লাহরে ভয় করি করি মার দেখ ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান আল্লাহ কথা আমি আজ জাঙ্গাত অবস্থানত আছিলাম ইতে এক সই দেখো ধুয়া মারি জবিনত আয় আল্লাহর জগৎ লারে দি বান্দাই বেরে সাই বেল্লাই ইবেরে মহব্বত করি বেল্লাই ফাইন্নি করিব আয় আল্লাহ রহমত লইরে বান্দাই বের পাশে আই যাই কারণ ইবে নফরি দাই গেলে কই কে ডাক দইনা নাই আয় আল্লাহরে ভয় করি যে জবিন তিল্লে করি সইদা মারে আয় বান্দাই বের ফরিয়াতে কোনো যে সাইতাই দি বান্দাই বে হাত তুলে নোয়ারে হাক মারানো নোয়ারে আয় আল্লাহ কবুল করি গেলে দরকারি নিয়ে এই মূল ওয়াজের মূল দিয়ে গোড়া লাগবে না লাগাইতে ইচ্ছাম নো আরো জোর দুই চারি আর বুঝাই দিই আমি বুঝাই দিতে নামান যাইব খাও না মসজিদে নববী রসুল পাকে বৃদ্ধ মানুষ যেগুলো বয়স্ক দাড়ি সাদা হয়ে গেল এরকম বৃদ্ধ মানুষকে আমার পেয়ারা রসুল বাসানা করে করে সামনের কাতারে নিয়ে আসতেন মসজিদে নববী জোয়ান সাহাবীরা যুবক সাহাবীরা আমার রসুলকে প্রশ্ন করতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে বৃদ্ধ মানুষকে সামনের কাতারে নিয়ে গেলেন কারণটা কি আমার রসুল উত্তর দিতে লাগলো উম্মত শুনো ওই সাহাবীরা শুনো যার দাড়ি সাদা হয়ে গেল যেই মানুষ বৃদ্ধ হয়ে গেল যার দাড়ি সাদা হয়ে গেল এরকম বুড়া মানুষকে আল্লাহ বেশি ইজ্জত করে বৃদ্ধ মানুষ যদি আল্লাহকে ভয় করে বুড়ো অবস্থায় সিজদা করে আল্লাহ বৃদ্ধ মানুষকে বেশি মহব্বত করে ওনাদের ফরিয়াদ আল্লাহ বেশি কবুল করে বুড়ো আল্লাহর আল্লাহ কিরকে দেয় শুধু ইজ্জত দুনিয়ায় নয় আমার পেয়ারা রাসূল এলান দিতে লাগলো উম্মত বুড়া মানুষ যদি মারা যায় বয়স্ক মানুষ যদি মারা যায় দাড়ি সাদা হয়ে গেছে এরকম বৃদ্ধ মানুষ যদি মারা যায় ছাড়রার মাটি যখন দিয়ে দেয় খবরটা অন্ধকার হয়ে যায় ওই বুড়া মানুষকে আঁধার খবরে আযাব দিতে আল্লাহতে বেশি শরম লাগে ইজ্জত করি না আমার রসুল বলে যার শেষ জীবনটা সুন্দর হবে উম্মত তার জীবন আগা করা জীবনটা সুন্দর হবে তার মানে বুড়ো হলের আল্লাহ বেশি ইজ্জত করে তো বুড়ো হলের তো তার ইজ্জত করানো পড়বে 50-60 বছর বয়স হয়ে বহুত বুড়ো হলের বাতাসে পর্যন্ত পশ্চিমিককে ঘুরাই না পারে গ্রামের সাত দোয়ানি জাতীয় সংসদ বানাই ফেলি বুড়ো দিব সংসদ সরকার বানানো পরে সাত দোয়ানত বানাই ফেলা দেবে গেলে বানাই ফেলা দিয়ে লাগবে কিছু বানাই না পারে একবারে শেষ হয়ে গেছে ইবি সাত দোয়ানত বই বই গোটা লাইফ পেন দেখাই ফেল গম মারতে পারতুন বিটি যেতুন খদা নাতি তোরা দেখুন না বেটা কথা আর দাড্ডি আনতে চল খাই দে নাতিও কথা বল তো কথা শুরু করি কথা না তোমার যুগে তোকে মোবাইল আসিল নি একবারে গলায় দিতে শান্তি লাননি লার বিলে খত দেখছি উনি তালন নাই বা তো জুসাই লই দিও সাইটা গান মি কেন বইস ডায়রা দিব হয়ে যাচ্ছে নোট এতন সুযোগ এলে সিদ্ধে হুজুর দুনিয়া পাবি নে সরল দিলে হুজুর উজু বানা পড়তে না কইলাম দে এই যে পিচ্ছে দূর দিতে বয়া ভাই ইন্ডিয়ারা দিব ওই যে দূরত ফুরাই যাবে কই না রসি সম্মত হই কি যাও এবার সেই আল্লাহ বেআউনের কবুল করো শান্তি লান না আর একখানা করে দরুদ শরীফ পড়া না মদিনাত খুশি হয়ে যাও সালাতুনিয়া
इसको की ज़ख़ार जुमत ने को गुजारा दलील नहीं उनको ना मिला ये सहारा दरबार नबी जी पे मेरे सर को झुकाऊं मैं जिंदगी में एक बार मदीना जाबो मैं जिंदगी में एक बार मदीना जाबो सलातुनिया ওই সকালের বাতাসের রে তুই কোথায় চলে যাও মদিনার খুশবুটুকু আমায় দিয়ে যাও সালাতুনিয়া আয়েশা হি নিশা হে মদিনা আমরা কত ভাগ্যবান আপনার উম্মত হয় আমরা কত যে বড় ভাগ্যবান সালাতুনিয়া শান্তি লান না নামাজ লাইব নামাজ তাহলে বুড়ো হলে আল্লাহ ইজ্জত করে তাহলে বুড়ো হল তো খোদারে ইজ্জত করা বুড়ো হল তো খোদার ইজ্জত করা করিব সুবহান ইবে তো বুড়ার ফজিলত কইলাম দে জওয়ান সাহাবীরা তারা নূরুন নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের কি ফজিলত নাই আহা রাসূল বলে ও যুবক সাহাবীরা তোমাদের কত ফজিলত বয়ান দিয়ার সময় জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ যুবকদের কত ফজিলত আমি জিবরাইল একটু জবান থেকে বলি হযরতে জিবরাইল আলাইহিস সালাম বয়ান দিতে লাগলেন সারা পৃথিবীর জমিনে যদি একই টাইমে বৃষ্টি পড়ে জিবরাইলে বলে কয়টা ফোঁটা পড়ে আমি জিবরাইল গণনা করতে পারি সারা ওয়ার্ল্ডে যদি কয়টা ফোঁটা পড়ে আমি জিবরাইল গণনা করতে পারি আর রাসূলের কোন উম্মত যদি আল্লাহকে ভয় করে কোন যুবক যদি জমিনে একটা সিজদা দিল ইবাদতের জন্য নুজুলের রহমত আল্লাহ এত রহমত নাজিল করে আমি জিবরাইল গণনা করতে পারি না ফোয়াগালে কেউ যদি নামাজ দৈর্ঘ্য দয়া ভাই নামাজ ফরিজের তো আল্লাহর কাছে হাত তুলিবে আল্লাহ কিন্তু মুখর লাগাইবে আগে দোয়া কবুল দরকারি নেই আল্লাহ আমল করিবে তৌফিক দাও আরেক কিনি জোরে কম আর একখান জিনিস কই একখানা কঠিন মিক কইলো আজম করা না ইয়ান লিখে আলাদা দাঁড়াই কি আর বাজান তারা দাঁড়িয়ে কোন দেখুন আর একখানা বাড়াইবে এক মুষ্টি দাঁড়িয়ে লাইলে আল্লাহ দাঁড়ির মধ্যে 70 ফেরেশতা দিব জিকির করলে ফজিলত দাঁড়িয়ে লাইবে তো কত দূর খাওয়া না ও না ফিটার দোয়ানো যায় দাঁড়িয়ে টিয়ে দিনে বেলে এটা তো দাঁড়ির ফজিলত বুঝতো না ঠিক না এটা তাকানা ঘুমাইলে একেবারে হান বই দিয়ে ঠিক আছে সব কান কুলি রে এইসব কথা বুঝেননি কদ্দুর কইলাম দে খেয়াল থাকো না এখন আমি বর লাশ করি কই দে ভাই খরা করি কইলে তে দূরলে ফেলাইতে এখন এইসব কদ্দুর কইলাম দে এক মুষ্টি যে তেল আইবে দাঁড়িয়ে কোনো ফজিলত আইব কত কোনো উম্মত যদি দাঁড়িলে কবরত গিয়ে দেয় মন কিন্নকির বলে উম্মতি বোঝো চাই লই দে হবু কি বেত্তর রসুলের সুন্নত আছে ইবেরে কেন কঠিন প্রশ্ন করি গম ইবে যে দূর উত্তর দিতারে এ দূর নুরুন নবীবের বুগল লই ফেলিব কারণ ইবের গালত কি আছে দাঁড়িয়ে কত লাগা পড়িব মাইয়া বিয়ে দি ফুয়ারে বিয়ে করাই নাতিপতি হইলে ঠিক না বেটি ঠিক নে তো না হলে নলা উস্কার ইতে ছোট দে খবর বাবু দে তুই তোর আর কি তো কর হ্যাঁ এত সহজ ভাষায় ওয়াজ বুঝাই দিয়ে যদি না বুঝাস মতের আগার হনুজুর বুঝাইতে ছিল কি হর আর কথা যদি ন বুঝো তো আশা করি হনুজুরে অনরার আর এটা গুলো ওয়াজ গালাইতে পারিবে বলে আর বিশ্বাস ঠিক না
আবার আর জোয়ান জোয়ান ভাই হলে দাঁড়িয়ে লাগে দাঁড়তে ভালো লাগে দিন দেখ ছাড়া কিন দেখ কাঁচা দান কাজ অবাই লাইকে কয়েকদিন বাদে দেন আমেরিকা তুমি বোম ফরকে পান ক্লোজ ডোর দরজা বন্ধ হয়ে দেখি হফুতাইন খবরত গেলে বললে হ্যাঁ ভারত ফরির খেয়াল করো লস্করি তোর কি দেরি আগে জামিকে সাইলে ওই দিকটা খেয়াল করেন এগুন দাড়ি কি জিনিস নুরুন নবী এলামদার খন উম্মত যদি দাঁড়িলে খবরত গেই দয় উম্মতি বেআই খবরের মধ্যে আই রসুলের তোয়া বৈতন এ দাঁড়িয়েলা মানুষ ইবে রসুলের সুন্নত একখান ধরি লিখে দে নামাজ রোজা হজ জাকাত দান খয়রাত যা গরিব এগুন যে আমল এগুন কি এগুন পরে শরীরের ইমানদারের একখান সার্টিফিকেট আছে দিয়ে নিল একমাত্র গালের দাঁড়ি আর কিছু আছে না মুমিন হিসেবে মুসলমান হিসেবে ইমানদার হিসেবে উম্মত হিসেবে শরীরত একখান ডকুমেন্ট আছে দে নামাজ রোজা বললে আমল ইবে সাইট ইবে ফরেজাত দে আগে ইমানদারের গেটআপ লই একখান জিনিস ইয়ে নিল গালে দরকারই নেই এখানে কঠিন দে তবু হজম করা না ঠিক না একখান ওয়াজ যদি আমল করার তারি তাহলে জীবন পরিবর্তন হয়ে যাবে এই দুইজন ওয়াজ একখান নামাজ একখান দাড়ি এই দুনুয়ানি ইমানদারের বড় আলামত আই সারা আত খবর জ্বলিব হইলাম না হ না কিন্তু গালের দাড়ি এখন ইয়াহুরুজু নূর এত নূর বার হইব তোমার বোয়ালগালির খবর তো নুরুন নবীর রওজা পর্যন্ত সাহিত্য দিবে দাড়ি এগুনের প্রকাশ বাড়িব দে এগুনের ইজ্জত বাড়ি দেবে তো কবরত গেলে আরো মানুষ যদি আমলের ফাল্লা সময় কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন দেখতে গুণতুন সোয়াবতুন গুণের ফাল্লা কি হইয়ে বাড়ি হইয়ে দজগর বেড়ে স্থলে ধরি ফেলে এগদি বেরো দজগর লই যাগই এবার তো গুণ বেশি হইয়ে হঠাৎ করি একখান রহমতের দরজা খুলিব ইয়েন কি ওই গালত ফেরে স্থলে জিকির করিয়ে দে সোয়াব এগুন কিনে টালাই আছে এগুন আনি মাত্র বলে ফাল্লা তুলি দিলে গুণার তুন সোয়াবের ফাল্লাই বে লাইব না দাঁড়িয়ে লাইব না আল্লাহ লাইব তৌফিক দো ওয়াজ খোয়ানি একখান নামাজ জোরাবানা হন বউ যদি হয় দয় জামাই রে তোমার দাঁড়িয়ে লাইলে সুন্দর লাগছে না এছাড়া কথা খেয়াল করেন হন বউ যদি হয় দয় তোমার দাঁড়িয়ে লাইলে সুন্দর না লাগবে পৃথিবীর জমিনত হন অরিজিনাল লোক দজকি মেইব যদি চাইতে মনে হ ওই মেইফরে স জীবন রসুলের সুন্নত লই মাস্কারি করবে জোরগা নাওজ জোয়ান জোয়ান ভাই হলের ধন্যবাদ হত দাঁড়ি লাইলে বউ ভাইম না বুগো প্রশ্ন দাঁড়ি লাইলে বুঝো তাই না দাঁড়ি লাইলে বউ ভাইম না কোরআন শরীফ সূরা নিসার মধ্যে আল্লাহ কদ ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা জাওজাহা মানুষ যেদিন বানাইয়ে না জজবাস খারাপ না না লাইন কে লিয়ে সবাই ওই বেদুর লাখ আর হইতে মনে করলে তুল বলে ফেলা চলে দেবো তুমি তুমি বসো না তো বৈতাম খান হ্যাঁ কালাকালি আজ বুঝি তারিখ আমি বেগুন প্রত্যেক দিন নাড়ি দিয়ে হ্যাঁ কালা সাও ইয়ে হয়ে দিও গোটা ফেলাস খাইতাম না আস্তে আস্তে ডালি বইতেরা হিন্দি বসো না হিন্দি ব ওই ওই ভাই না অসুবিধা নেই আলহামদুলিল্লাহ কও না এলে মাঝে মাঝে তাকে আসে কব মনে হয় করতে মিলে দেখ পাই
ইয়াল্লাই ইউন আল্লাহ তো চিন্তা নেই কোন থাকে ফেলত হদিনে ওয়াবদার ইন্দি হুজুর নুনমা মসজিদ হুজুর ওয়াজ করে ওয়াজ করতে করতে ইবে ঢুকে গো জজবা লাইবে তো কেনা খস সুরে কেনা গেট আপ কম ইবে কিন্তু গেট আপ ঠিক আছে জিনিস লড়াই নিয়ে গেট আপ ঠিক আছে জিনিস এই টাইমের মধ্যে কারণ গিয়ে গই হুজুর ওয়াজ শেষ হইয়া আমি আর আসি যাইবের সময় হুজুর কদ্দুর বাড়াই দিন ওই উইবে হবা নুনমা হুজুর এইসব বুঝবে ওয়াজ তো করলে বার গামাই হদুয়া ভুল করি গিয়ে হইতে নি উজুরের মাথা ঠান্ডার করে উঠছে উজুর আরো কত জাঙ্গির বি কি কর আমাকে উজুর নামাই থাকো আন্ডার থাকো আরো কত ভুল নতুন বার বার হদুর গেলে দেখবে উজুরের মগর আইন ওদের কথা আরে কারণ নেই আন্ডার দে হদ জাঙ্গির কি কর হদ উজুর ওয়াজ করিবে আইবের আগদি কিতাপন বালা করি চাই এসো না হুজুরের মাথা আর মনে হতে বয়স বারে দুয়া ন গুরো বয়স বারে দুয়া ন গুরো হুজুর আনি আনি ফানির টেম্পু তুলি দি আগে হুজুর জগ হই কত জাঙ্গির ইবে কন্ন কইলে দে আগে তুমি বাসা যাই চিন্তা করিব হুজুরে বাজারে কল তো দেখো তো জাঙ্গির আর লাগবার গুম নয় কি ভুল করে ফিরে যাও আগে হুজুর তুই ভুল ন কর তোমার গান ঠিক আছে কারণ ইতের বালা করি তোমার তো স্যারান সহন আছে খদাই লাইটবার বাপ বিদায় খুন্দি ভুল করলাম খদা লাইটবার গুম ন আগে দিতে যদি একবার চাই যেতে তোমার পুরো গুম হয়ে যেত তুই বে স্যারা না চাই কেন তুই গাড়ি তুড়ি গেলাম এরকম থাকে গো ডাইরেক্ট মানুষ আতঙ্ক করে গেলে আলহামদুলিল্লাহ আল্লাহ বেউনের কবুল করো আরে কি জোর না কি হইতো মাঝে খেয়াল আছে না তোরে দুইজন ওয়াজ গইয়ে জোর জোয়ান ফোয়া দাঁড়িয়ে লাইলে বউ ভাই চুনে দিয়ে হই দে ঠিক নিয়ে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়া খালাকা মিনহা যাওর আল্লাহ যারা মানুষ আরারে বানাই দে যেদিন বানাইয়ে বিয়া গাল লইব বই বেরো আল্লাহ ফিট করি সারা জোর হননি হাল্লো বিয়ে হইব মানুষ বানানোর আরো আরে পুরুষ বানানোর আরো আর উইবেরও খিরগে দাঁড়িয়ে লাইলে বউ ভাইতানো একথা কই ওখানে বিয়ে তো আগে ফিটাইয়ে আল্লাহ রসুল সুন্নতুল লাইবে তৌফিক দো জোরে কোন মুহাম্মদ सिर्रे कुदरत खेला में जो उसका कोई क्या जाने शरीयत में तू बंदा है हकीकतों में खुदा जाने साला दुनिया अल्लाह यार शांति दान करो ওয়াজ হওয়া নাই আর একখান ওয়াজ ইয়ান হচ্ছে নারীর পর্দা নারীর পর্দা পর্দা বড় ডস জিনিস গোড়া বোয়ালখালীর মাই ভাবে এখন যদি স্যাঁরা উদ্যোগ করি দে উদ্যোগ যাই দিতে পারবে না গোড়া বোয়ালখালী যদি বেয়াগুনে শরাব খায় মদ খায় মদ যাই দিতে পারবে না আল্লাহ হারাম কই দিবে হারাম খানা আল্লাহ হারাম কই দিবে না যাই দিবে গ্রামের মা বোন নলরাই আবার বেশি মহব্বত করি গ্রামের মা বোন নলরাই বেশি দেখতে খেয়া করতে নি ও জানালো উগে গ্রামের মা বোন আইজ মরত ফুয়া দিলে বহুত মাই ফুয়া আছে গোটা ঠানে তো এন কদুয়া মাই ফুয়া আছে দে মরত ফুয়া দিলে গোটা ঠানে কিন্তু আরা শহর থাকি নে ডেগুন দিলে আর টানা করে দে
সর বুড়ি বুঝিন না পারি ইব দিদি ফ্যান দিনে আনবে বালা ফাভারি চশমা দি সাফরি তো বউ হইব রে হইবে কারণ ইবে সারা তো দুয়া ডালা ডালি দে সগর ভাতি পর্যন্ত লেখাই নাও পায় অনারা देखियो तो नौबाजन एतरान माँ बनोले माँ आँख से देखा जो कुछ नजर में आता है आरा नीचे सोगे देख कि ना दादी नानी उन दर गज दुगज बेलॉस एक उन्हें रोज तो सुली ए दूर क्यों कोई तो दे की सुली की सुली बे रबे शौरत हैं सुले सुले दे गज तो नहीं गिरे तो नहीं डायरेक्ट सुली भी इंची आएगी डुआ दुनुआ एकदम परिष्कार जैने शब्दान नया लालेर बिटवाई बना माँ बनिर खौर दिजन लिया दिन बाजार खुदार का ज़प्पर के बानी परिष्कार एक फड़ा नहीं बिले कोई अड़ा खालामिक को लैंड हो डाला मेरे कितो उन्हां तिके काम टाम दिल्ली हो तेरी जो खाई इंसिडेंट ली मरिस को डरा लीजिए कितो इसी तरह का तक क्या अलबारे उन दरकारी जिनिस आसा जम करो गलत तेरी बेटे करो ताशा आसा ना ना बिले को डायरेक्ट गलत तेरी बिले को करो अंतर कुली किनी बोरो डराई सोली बे तौफीक दो इल्ले गज गज आमीन करे दिली ना से বিলাসিত অবস্থা হলো স্যার আর উলঙ্গ করে দিলেন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ উলঙ্গ করে দিলেন রাসূল পাক এলান দিতে লাগলেন উম্মত কোন একটা মহিলার সুরত দেখে শরীরের কোন একটা অংশ দেখে যদি কোনো পুরুষ খারাপ নজর করলো আমার রাসূল বলে আন নজরু জানা এটা জানা হয়েছে আন নজরু मैं भी खबर जोन रुआन वो रही गरम गरम लुआ हो दो फट्टा हो दो लाल गोरी गोरी जिंदी जिंदी दिया पर কিয়ামতের ময়দানত কোটি কোটি মানুষ সবাইকে আল্লাহ হঠাৎ করে বলবেন এই বান্দারা চোখ বন্ধ করো কিয়ামতের দিন 9 কোটি 30 লক্ষ মাইলের সূর্য কিয়ামত দিন আসবে মাথার উপর 100 মাইল খাসে উত্তপ্ত গরম মানুষের মগজ পানির মতো বড়বড়াইতে থাকবে শরীরের লোম থেকে সিরিঞ্জের মতো পানি বের হবে এত কঠিন টাইমের মধ্যে আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে বলবেন কিয়ামতের ময়দানে ও বান্দা চোখ বন্ধ করো সবাই আল্লাহর নির্দেশ ক্রমে চোখ বন্ধ করে ফেলবেন কিন্তু খুলতে চাচ্ছে কিন্তু খোলার কোনো সুযোগ নাই হঠাৎ করে একটা মহিলার দল জুলুস করে ময়দানে মাহশর থেকে আল্লাহর জান্নাতের দিকে চলে যাচ্ছে হ্যাঁ মানুষেরা চাইতে লাগলো আল্লাহ এটা কি এত সুন্দর মিছিল চলে যাচ্ছে আতিয়াবু মির রিহিল মিসকে প্রত্যেক থেকে মেসকাম বড় খুলবে পাচ্ছে আল্লাহ একটু যদি চাইতে পারতাম মনটা তো শান্তি হয়ে যেত কিন্তু চাওয়ার কোনো সুযোগ নাই হঠাৎ বলে আল্লাহ বলে চোখ খুললেন দেখতেছে কিছু নাই সবাই আল্লাহর কাছে ফরিয়াদ করা শুরু করলো আল্লাহ আমাদের সামনে কি গেল একটু চাইতে পারলে মনটা শান্তি হতো কি গেল এত সুন্দর বাহার এত সুন্দর জুলুস একটু বলেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইশারা দিতে লাগলো ও আমার বান্দারা কি গেল তোমরা কি জানো আমার রাসূলের মেয়ে ফাতেমা যিনি দুনিয়ার জমিনে পর্দা করেছিল ইজ্জত করেছিল ফাতেমাকে যারা স্মরণ করেছিল ফাতেমাকে যারা ফলো করেছিল ফাতেমাকে যারা मोहब्बत करे নিজেকে নিজে পর্দার ভিতর আনলো এই সমস্ত মহিলাদেরকে ফাতেমার সঙ্গে নিয়ে আমি আল্লাহ জান্নাতের ভিতর ঢুকাই দিলাম ফদালা মা বোনের দাম আছে তো কোন মা ফাতেমার লোক কি তাই সুবহান সুবহানাল্লাহ इसके नबी में मरना इसके नबी में जीना
मेरे मौत भी जबाई तो सामने मदीना साला दुनिया पर्दा करा पड़ब ना अनरा देखें तो ना बाजान एक समय मा बहन हले ग्रामत बोरखा बिनतो खाला কি কিলে বিন্দুতে কেউ না চাই বলে বরখা বিন্দুতে কিলে কেউ এখন বরখা বিন্দু দিবে চাই বলে উদ্যোগ দুয়ে ডেকোরেশন করতে রানি আচ্ছা বরখা বিন্দু বরগামি বরগাঁকে ইজ্জত করে বিন্দু মানুষের মূল জিনিস কি জানেন এটা হলো চেহারা মূল কি তো বড় গোবন বা সুন্দর করে বিন্দুস একখান নেকাব দিয়ে যদি মুখখান করে ফেলিতে তাহলে বরগাইবের ইজ্জত থাকতো ঠিক না ইয়া বরগা বিন্দু ভাই চেহারা চেহারা যারগো সি অফিসের বাজার রুদ্ধি যারগো বরগা বিন্দু চেহারা উদ্দি যার দেখুন দি যার দে যারা এনে না যার এটা ভিডিও করে ইয়ান খাল্লার দোয়ান না ইয়ান সোলামিনের দোয়ান না আর একজন আবার দৌড়বে বাইশের বউ না রে ইতি এক ভিডিও উইতার আর এক ভিডিও ইতি তারা আর কথা খেয়াল করেনি এত সহজ ভাষার ওয়াজ আছে বলে আমি বিশ্বাস না রাখি স্যারান উদ্যোগ গুড়িয়ে গেলে কোনো মানুষ এই ভৌরলে খারাপ মন্তব্য করি থাকতো না ইফটিজিং কাকে বলে হোয়াট ইজ ইফটিজিং অন দ্য ডিফিনেশন এবার পরিচয় তো আনা মাই বল উলঙ্গ বেহায় বনা দেখি তোমার ফলে ইফটিজিং করে এখন নেট খুলিবার সুযোগ আছে না মারত বলের কথা বিন্দে দিয়ে মাই বল উদ্যোগী ঠিক না সোনা সোনা ওদিন একখান ফেভার ভরি চট্টগ্রামের ফেভার এন্ড ও চট্টগ্রাম একখান বেসরকারি ইউনিভার্সিটির প্রফেসরনি মানে ম্যাডাম প্রফেসরনি বুঝছো না ইদানিকে চাইল ম্যাডাম হ্যাঁ ওদিনে বুড়ো করে প্রফেসরনি বুঝাই তার তো কষ্ট হই এবার হয়তো বাথরুম চিনো না হয়তো চিনি তো ভাত কাঁদিয়ে নেরি পপে সান্নি মানে ম্যাডাম ম্যাডাম এটা এমন একটা শাড়ি পরিধান করে ক্লাসে ঢুকলো ছাত্ররা শর্মের লজ্জায় ক্লাস থেকে বের হয়ে গেল ইবেন একখান শাড়ি ভিঁধে গেই রে মরত ফল শর্মে মক্কা শরীফের যদি কুফুরিরা বাসাইয়ে ইসলাম হাড়ে তাইব জীবে শিক্ষা দিব ইবের তো যদি আদর্শ না তাকে শিক্ষা তুলব হাই হুজুর মানুষ কোন গণাফারা সারা ছোট হুজুর তবুও ক্ষুদ্র জ্ঞানে যা পারে চেষ্টা করে জীবে শিক্ষা দিবি বা আদর্শ না তাইলে শিক্ষা অবাদান লইব খাত না রাখো না আল্লাহর মা বই নলের শালীনতান বজাই লাইবে তৌফিক তো কোনো গোসালান না ওয়াজ কোয়া নই দরকার না দরকার না আল্লাহ আমল করিবে তৌফিক তো বাস হ অমা বই নল শরীর গুড়িলা হ যে মা বোন আদর্শ অনুপাতে শরীর করে ফেলে নিজের নিজে সেভ করে ফেলে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতে শহীদ কিয়ামতের দিন মাইবের 100 জন শহীদের সওয়াব দিব বিলা কথা আল্লাহ ইয়া রাব্বি আপনাদের বুঝিবে তৌফিক আমিন জোরে হও না আমিন দোয়া করিবেন এই হইল বিষয়
আজি অরস শরীফ তাইছন যথেষ্ট মহব্বত অনারা রইয়ে তবুরুকা তৈ খানা বিনই জীবনত 5,000 দুদিন বাঁচি থাইবে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ সান ফরিবে তৌফিক দাও রসুলের সুন্নত অনুপাতে আল্লাহ আনারে চলিবে তৌফিক দান নবীর খোঁজবদার বানো খাও না কয়েকখান কথা কইলাম নুন দরকারি নিয়ে শহরের গুণিল আজনের লাই অস্তকার গ্রামের মা বোন কদুয়া দিতে খোঁজার লাই অস্তকার এনেন মাইফর খোঁজে দেখি দে ভাই উগ্র গরত খুঁড়ে গেলে দে না কি উগ্র মরত ফোয়া কইব দে সিও তার মানে অকুরে তুই জায়গা নেই সহজ ভাষার ও আছে উগ্র মরত ফোয়া কইব দে যাও বই মাই বকদুয়া সিও কইতো নো কুরইবে ওজু সাইতে আইব সাইবে ওজু বেডি উগল খোঁজে বেজু দেখান উসিলে তো দেব দিলিতে আজি একান বড় উসিলে আইগে এ কুরা সাইয়েন ইয়ানের বাদ দি বার করি উঠি বার নি সাইল হই দেবে কুরা সাইয়েন হুই শেষে ডাগল লাগকি দেখো দুই বেকল্লা দি বার ইয়া হসাবি ঢুকে এই ইয়ান খনতিনের কুরা রে আরে বাপ রে বাপ ইয়ান লই উদ্বোধন বিষয় কুরাসা বিষয় ওরে বাপ রে বাপ জামাইয়ে বাজার শহর যাইতে খোঁজা শুরু করে দিয়েছে বিকেলে এসে দাদা জামাইয়ে খোঁজে ইয়া বউ চলের জামাইয়ে কথা আল্লাহ তোর গলার দক্ষ হ্যাঁ মূল্য বংশ লাইতে পারবি বাজার যাইতে দেখি দি খোঁজে ইয়ান তুই আইছো কেন আমি বেতা গেলি তোর গলার দক্ষ গলত গেল খোঁজার গড়া ভিত্ত না জামাই কত গরত গলত দেঁড়া দাইত্রি এক্সারসাইজ গোড়া দিন চাই হবে গোড়া দিন চাই গরত গলত দাও দাইত্রি জামাই কত খুব চাই হয়েছে বলে গল্ল কত গল্ল তুই 5 মিনিট খারাও মানে তুই করে যাও দেখে দাও ভাই 16 মাইনের দোয়ান তুন দুটি শোনা লই এবার মসজিদের ডলি গেল খুব ডললে ভাড়া আর গলায় খবর না দেয় এখন টাইস করা মসজিদ ডলি হেরে গেল এলে বহুত ফজিল তলা বউ আছে না নাই তাহলে সোনার ভুজুন হলে দিবে দেরি আছে মাসিটা কবে আল্লাহ আমাজন নিয়ল রে এখানে শালীন থান বাজালে আইবে তৌফিক দান করো হরি বাপ রে বাপ খোঁজা হরে গো আল্লাহ এগুলো তোমার হেফাজত করো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অসংখ্য মেহরবানি আল্লাহ ইয়ারা বিয়াগুনের কবুল করো বড় করে কয়েকবার দরুদ শরীফ পড়ে এখন কিয়াম করি মুনাজাত করি বেয়াগুনা আইডু কি জব বাতের প্যাকেট আইয়ের আইয়ো এখানে বড় করে আর কয়েকবার দরুদ শরীফ পড়ো সালাতুনিয়া আর একখানা জোরে জোরে সালাতুনিয়া কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায় বলো কারবালার রক্তের বন্যা বাসাই দিয়ে ইসলামকে বাঁচায় কারবালার করুণ বলো কারবালার করুণ কাহিনী আলহামদুলিল্লাহ আসলে ওনার মহব্বত দেখি খুশি হই যথেষ্ট মানুষ অতি দ্রুত আগে জাহাঙ্গীর জোড়া আর একখানা দোয়া করিবেন আল্লাহ যেন দুশ্মন হেফাজত করবেন আর দুশ্মনও বাড়ি গিয়ে বাড়ি তো এরকম একখানা গৌজুর ফাড়ি উঠিলে এবারও দুশ্মন বাড়ি যাবি ওনারা তো দোয়া করিবে আল্লাহ যেন আর ইজ্জত জানমাল যেন হেফাজত করেন দোয়া করা পড়বে আর বিশেষ করে
এ মানুষ হইলে মহব্বত করে জায়গায় জায়গায় যে প্রতিষ্ঠান গর্গি সন্দানাইশত আনোয়ারাত ওই ফটিয়ার জবিনত রাঙ্গুনিয়ে কয়েকখান মাদ্রাসা হইয়ে গরিবেলাই দিয়ে আল্লাহ করাই একজনে জাঙ্গা কান দিবিলেই দবাই 2 কোটি টিয়ার এলে ওয়াজুন তুনতে হাতি কি বেতে কি রহমত আগে গই এবার ওয়াজ অন্য তো ইউটিউবের তুন বলে 300 গান হওয়ান 300 গান ওয়াজ উনি এবার আইয়ের 2 কোটি টিয়া জাঙ্গা দলিল করে দিকে এগুতি হ্যাঁ হয়তো তোর বউয়াতে না লাইব না হদা না ওনায় অন্যরে দিবিলাই দিয়ে যেন মনে করেন ঘর গো জাঙ্গির হুজুর তা হয়তো জাঙ্গা যাতে দিয়ে আয় আর কির গো মায়ে মনে রসুলের বাগান বেন্দুম দেরি রসুলের মাদ্রাসা আল্লাহ রহমত প্রায় একান্ন 70 লক্ষ টাকা খরচ হই আর মাদ্রাসা যেগুন গর্গি ইউটিউবের মধ্যে জোয়ান ভাই অল যারা আছো ইউটিউবের মধ্যে ইংরেজি জাহাঙ্গীর হুজুর লেখিলে মাদ্রাসা রাঙ্গুনিয়া ভটিয়া সন্তানাইশ আনোয়ারা যারা যারা গর্গি গুণ বেগ গুণে আছে একখানা চাইবেন চাইয়ের বাইয়ের একখানা দোয়া করিবেন সহযোগিতা করিবেন আর রসুল খুশি হয়ে যাবে কারণ আজ জীবন তার একখান স্বপ্ন আছিল কয়েকখান রসুলের বাগান বাঁধন আর এখনো মুফতিও ন মহাদ্দেশ ন বড় এখনো উজুর ন গো সংক্ষিপ্ত উজুর আই উনাক মাত্র আর মা দোয়া করিয়ে দে আর নানা মলই মহল সাপ ইবে হিন্দুস্তান তুন 18 বছর বাদে দস্তান বাঁধিয়ে এসে দে এ খালার ফল মাদ্রাসা এবং ফৈজুল বাড়ি মাদ্রাসা দুনুয়ান মাদ্রাসা আর নানা মোদারিস জিবে কলেজ বাজারের তুন খালাফুল পর্যন্ত লাস্ট আইসে এবার লেখা আছে মৌলানা মহলের সড়ক আন্নানার নামে বহুত বড় হাস্তি তো হুজুরের মাইয়া তো আর মা জননী বুড়ো হয়ে গিয়ে গই তো আজকাল মা বোনের তো আবাদত নাই আল্লাহ রহমত আর মা তার হাতে তাই পর্যন্ত বাদ নাই মা ভালো হইলে ফুয়া ভালো হয় কিছু দোয়া লাগবে হনুমিক তো মারা লইয়ে রাই একদিন বুড়ো হয়ে গিয়ে একবারে মদিনা শরীফ যেতে গেলাম আর মারা লইয়ের যেতে মদিনা শরীফ যেতে গিয়ে এই বাঁড়িন না পারে একখান উলসিয়ারত বয় ঠেলি 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 রসুলের পাকের রওজার ফিসু দিল গে সামনে দিন নুরুন নবীর রওজার ফিসু দিল যে এরা হয়তো মা ইবে কি জানো না আর মা হয়তো তো নাই চিনি নিয়ে উনায় বুঝি নিয়ে হ্যাঁ হয়তো মা গোটা পৃথিবী যার সিলাই নাজিল করলো এটা হইলে সেই রসুল পাকের রওজা মুবারক আর রসুলের রওজা মা খানা করি আর দোয়া করা আই যেন গুজুরের থেরি মতো ইন্দি রসুলের রওজার ডাকো তার মারা হইতে মারলা কেন কি করো এবার তো বুড়ো হয়ে গিয়ে মা ইয়ার তুললে আল্লাহ ইয়া রসুল আল্লাহ আর ফুয়া জন রসুলের ডাক হলো এসে আয় তো বুড়ো হয়ে গিয়ে গই আর ফুয়া ওর দুনিয়া বাসা আলম বানাই দিও ওরা আল্লাহ দুয়াই না এন ভাবে কবুলই দে এ অজর ফরত তো আরো গোটা দুনিয়ায় তো আর দেবে ও দুয়াই লাগে গুদি আল্লাহ আর ফুয়ার দুনিয়া বাসা উজুর বানিও এ গালো দিয়ে কইয়েন কবুল গিয়ে গই হয়তো আমার আইজান হকান রসুলের বাগান বান্ধিতারি মতো মাদ্রাসা বান্ধিতারি মতো দোয়া করো ইয়ে নগরি দিয়ে খামই গিয়ে গই অজর পরে আসিয়ে দিয়ে আর মানুষ খাইলে জাঙ্গা দেওয়া না তার সাথে দোয়া বড় ডান জিনিস মা বাবার দোয়া বড় কবুল এলে মা বাবার তুন দোয়া লইবে হ্যাঁ রসুল কতে যার করেন মা বাবা সেইতের ঘরত আল্লাহ জান্নাত গুরুনত আছে যে ব্যক্তি মা বাবার তুন দোয়া লই ফেলে ইয়ে উম্মতিবের তকদিরিয়ান পরিবর্তন মা বাপ মরি গেলে কত অবস্থান যাই রে বলে মা বাপের ডাকতি এলে অবস্থান আল্লাহ বলে ডাকি কত ওই ফল না তোর ফুয়াইছে হ্যাঁ মা বাপ বলে এক দূরে আইরে বলে অবস্থান ডাকো দি ফুয়া জু সাই থাকে হ্যাঁ আর ফুয়াইছে আজ আর মাথায় বেলাই কবরত ফুয়া স্যারও জু সাইতে রে ফুয়াই যেতে বলে মা বাপের লাই দোয়া করে মায়ে বলে আও রুদ্দুহা মায়ে ফুয়াল্লাই দোয়া করে আল্লাহ আর ফুয়া যেন আরো শান্তি করে দিয়ে আর ফুয়ারে জীবনের শান্তি করে দাও দোয়া করিব
এই মাদ্রাসায় আর একখানে সাত দিয়া পড়িব প্রায় 15 লাখ টাকার উপরে লাগবে। জানুয়ারির 20 তারিখ ইয়ে সবাদি, আর একখানে জানুয়ারির রাঙ্গুনিয়ার ইয়ে 29 তারিখ সবাদি। কেন দোয়া করিবেন আর যে দ দিতে গিয়ে হই দিয়া হইতে যাটি অ্যাডভান্স দিবি, রিসিপ্ট কাটি লই যে এটি আগুন রসুলের বাগানত দি ফেলা, আর রসুল খুশি হইব। তখন রক্ষণা সহযোগিতা করিবেন। রসুল বাকে হদে উগ্গম মাদ্রাসার ভুয়া যদি একখান খবরস্থানের ডাক দিয়ে আড়ি গেই দয় 40 দিনের খবর আছে মাফ হয়ে গিয়ে। বাচ্চা হারুন রশিদ হদে নামুন্য দেন বাচ্চা ইবে একদিন বলে রাস্তা দিয়ে আড়ি যাক দে ইবে বড় আশেক রসুল আছিল। বাচ্চা হারুন রশিদ কোনদিন উজু সারা নুরুন নবীর নাম ন লবিলে হদ ইবে একদিন রাস্তা দিয়ে দরেশ্বরী পরিবারে আঁড়ি আঁড়ি যার এইটার মধ্যে দেখেন গুরমিকা মাদ্রাসা রসুলের বাগান। অভাবী অভাবী ফুয়া কদু সুরো ফাড়া বই বই কিতাব পড়ার ফরত দে বড় বাতি আঁধার গিয়ে দে কিতাব ফরিন না পারার কিতাবে গুণ লইয়ের বলে লাস্তার উগ্গ বাতি চলার ইন্ডিয়া আইরে কিতাব পড়ার এন্ড উগ্গ বাতি দিয়ে অজ্ঞ ফুয়া তো ঠেলা ঠেলি করার এলে এলে করার। বাচ্চা কারণ রশিদ কোথায় রে এখন তাহার রসুলের বাগানত ফরত দে ফুয়া আমি যদি অজ্ঞ বাতি কিনি দি মদিনার রসুল খুশি হয়ে যাব। বাচ্চা কারণ রশিদ বলে দুইতে দুইতে ঘরত বলে কিছু টিয়া জমা আছিল এগুন দিয়ে রে ফোয়া গুণের বাতিও কিনি দিয়ে কিছু খানা আনি এরে বলে নিজে বই এর খাবাইয়ে ফোয়া গুণের খাবাইয়ের হদা দিয়ে শান্তি পেলাম। আর রসুলের বাগানের ফোয়া গুণের খাবাইয়ের একখানা কি পেলাম শান্তি পেলাম। তখন বাচ্চা কারণ রশিদ রাতিয়ে যাই রে দরুদ শরীফ পড়িয়ে ঘুম গিয়ে মদিনার রসুল বলে বাচ্চা কারণের সাহেবেল্লাই আগে ও হারুনুর রশিদ তুমি আই রসুলের বাগানের ফোয়াগুনের বাতি কিনি দিও দে খানা খাবাইতে লাগবে দে আমি মদিনা তুমি তোমার সাহায্য হইতো আর বদাস করিন না পারি আমি তোমার সাহেবেল্লাই ঘরে তা গেলাম। ও হারুনুর রশিদ তোমার তো কিছু লাগেননি ক বাচ্চা হারুনুর রশিদ দাঁতে কিছু লাগতো না ইয়া রসুল্লাহ আমি অনেক সাহেরা মুবারক দেখি দিয়ে অনের ভিতর খোদার তো জল্লি খাই ফেলাম। কেন দোয়া করিবেন حسنت جميع حصاله ربنا
আরো জোরে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জীবনের গুনাহ মুহূর্তে মাফ হয় কিছু জিনিস আছে। আমার সাথে একসাথে একটা ডাক দেন, আলহামদুলিল্লাহ। আর একটু জোরে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই তওবার নিয়ত একবার ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল। আর একবার পড়েন, আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও মাবুদ, আমাদের মতো গুনাহগার বান্দা, পাপী বান্দা, নিকৃষ্ট বান্দা তোমার জগৎ আর কেউ নাই। কত গুনাহ করেছি তার কোনো সীমা রেখা নাই। নূরুন নবীর উসিলায়, মিলাদুন নবীর উসিলায়, দরুদ শরীফের উসিলায় আল্লাহ আমাদের দোয়া ফরিয়াদকে তুমি কবুল করো। এই দরুদ সালামের সওয়াব নূরুন নবীর রূহ মুবারকত পৌঁছাই দিও। যুগে যুগে যত নবী রাসূল, আলেম ওলামা, পীর বুজুর্গ, ওলি, আবদাল, মুমিন, মুমিনাত, হাসাতান হুজুরে গৌসে সকলাইন, খাজা, গরিবে নমাজ, বাংলার জমিনে যত আল্লাহর ওলি, আল্লাহ আমাদের মা বাপ কষ্ট করে নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইলো, খাড়াগুলো বেজে বেজে মাছগুলো খাওয়াইলো, রোদে শুকাইয়া পানিতে ভিজে ভিজে আমাদেরকে মানুষ করে আজকে তারা কবরের বাসিন্দা হয়ে গেল। আল্লাহ দরুদ সালাম ও সওয়াব আমাদের প্রত্যেকের মা বাপের রূহ মুবারকত পৌঁছাই দাও। মাবুদ, আমার নূরুন নবী বলে যার ঘরে মা বাপ আছে তার ঘরে আল্লাহর জান্নাত আছে। মা বাপ যে চলে গেল, এই দরুদ সালাম ও সওয়াব আমাদের প্রত্যেকের মা বাপের রূহের মধ্যে পৌঁছাই দাও। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি করো, আর একটু আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি করো, মুমিন হিসেবে কবুল করো, ইমানদার হিসেবে কবুল করো। ইয়া রাসূলুল্লাহ, এমন ইলম দান করো যেগুলো নিজে আমল করে ভাইদেরকে হেদায়েতের রাস্তা ধরাইতে পারি মতো। ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো ইলম নাই, কালাম নাই, হাজার হাজার মানুষ আমার চেহারার দিকে দেখে থাকে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আপনি ইলমের শহর, সেই ইলমের শহরের থেকে এক ফোঁটা ইলম দিয়ে আমার জীবনকে আলোকিত করে দিও। যে ইলমের দ্বারা নিজ আমল করে ভাইদেরকে হেদায়েতের বাণী শুনাইতে পারি মতো তৌফিক দিও। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি করে দিও। অনেক পরিবার আছে উপযুক্ত মেয়ে আছে, টাকার অভাবে বিবাহ দিতে পারতেছে না। অনেক ভাই পরিবার আছে অশান্তি ভুগতেছে। আল্লাহ, অনেক পরিবার আছে ছেলে মেয়ে নিয়ে কষ্টে আছে। অনেক পরিবার আছে অভাব অনটনে দিন কাটছে। অনেক পরিবার আছে ব্যবসা বাণিজ্য নিয়ে মুসিবতে আছে। অনেক ভাই প্রবাসী জিন্দেগিতে আছে। যার যেটা সমস্যা আছে নূরুন নবীর উসিলায় অতি সত্বর সমাধান দিও। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি করে দাও। মৃত্যুর আগ পর্যন্ত নামাজটা ধরে রাখতে পারি মতো তৌফিক দিও। নামাজের মহব্বত দিও। ও রাসূল, আমার রাসূলের বাগানের জন্য যারা টাকাগুলো দিল, এ হাতকে ময়দানে মাহশরে তুমি কবুল করো। কিয়ামতের দিন এই রাসূলের বাগান এগুলো আমার নবীকে দেখাইয়া রাসূলকে সালাম দিয়ে দিয়ে জান্নাতে ঢুকার তৌফিক দাও। আল্লাহ, আমাদেরকে দুনিয়াবি লোভ লালসা থেকে হেফাজত করো। আল্লাহ, আমাদেরকে ইজ্জতে জিন্দেগি নসিব করো। আল্লাহ, শাহ সুফি করিম আলী
করিম আলী শাহ রহমতুল্লাহ রুর মধ্যে মাহফিলের সোয়াব গুলো পৌঁছাই দাও। এই কবরস্থানও তারা জোর মোমেনাত আছে, তাদের রুর মধ্যে পৌঁছাই দাও। এই মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন অনেক ভাইয়েরা এখানে আছে, তাদের কদমে কদমে বরকত দিও। এই মাহফিল গুলো কিয়ামত পর্যন্ত ধরে রাখতে পারার মতো তৌফিক দাও। আল্লাহ আমার মামুর হায়াত দারাজ করে দিও, মামুকে সবাইকে নিয়ে থাকার তৌফিক দাও। আল্লাহ হে আশেক বিন্দুকে তুমি কবুল করো, যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করলো, মা বোনেরাও সহযোগিতা করলো, প্রবাসী ভাইয়েরা সহযোগিতা করলো, প্রত্যেক ভাইদেরকে তুমি কবুল করো। ও বারি তাআলা শেষ ফরিয়াদ গভীর রাত, খুদায়া বহকে মোহাম্মদ রসুল দুয়া হাম গুনাহগার কর তো কবুল। ইয়া রাসূলুল্লাহ, মক্কা মদিনা যারা দেখেছে তারা জীবনের গুনাহ মাফ হয়ে গেছে। মদিনার পর্দা তুলে একটু রহমতের নবীকে আমাদেরকে দেখাইও। ইকবালে মুহাম্মদ কা ममनून खुदाई है, इस नाम से गम बिगड़ी वो तकदीर बनाते हैं। আল্লাহ নুরুন নবীর এক ফোঁটা সড়ক দিয়ে আমাদের তকদির পরিবর্তন। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, হে আশায় রয়েছি আমরা গুনাহগার। আল্লাহ আমাদের জানমালকে হেফাজত করো, আমাদের ছেলে মেয়েকে জগৎ বাসা জ্ঞানী করে দিও, আশিক রাসূল বানাইও। মওতের বিছানায় নুরুন নবীর চেহারা মোবারক দেখে দেখে আমাদের প্রত্যেকের মুখে জারি করে দিও কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু